وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদের আকীদা সম্পর্কে সিরাতে মুস্তাকিম তবে 167 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, নামাজে অর্থাৎ নামাজে জেনার ওয়াসওয়াসা ধারণা হতে স্বীয় স্ত্রীর সাথে সহবাসের খেয়াল উত্তম। নাউজুবিল্লাহ। পীর বা কোনো বুজুর্গের প্রতি এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি খেয়াল স্মরণে নিমগ্ন হওয়া, গরু গাদার আকৃতির চিন্তায় বিভোর থাকার চেয়ে অধিক মন্দজনক। নাউজুবিল্লাহ। গরু গাদার আকৃতির চিন্তায় বিভোর থাকার চেয়েও অধিক মন্দজনক। আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত উলামায়ে কেরামের আকীদা হলো কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামী শরীয়তের আলোকে মাসালা হচ্ছে নামাজি নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাজিম সহকারে খেয়াল করবে, কারণ এতে নামাজ বাতিল হবে না, বরং কবুল হবে। যেমন পবিত্র কোরআনুল কারিমে নামাজ সহজে কোনো সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেওয়া বা তাকে স্মরণ করার নির্দেশ এইভাবে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়ে তোমরা হাজির হয়ে যাও। এ আয়াতের বাস্তব প্রমাণ হিসাবে সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড 642 নম্বর পৃষ্ঠায় 4289 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 206 নম্বর পৃষ্ঠায় হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদি ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী কুনতু উসাল্লি ফাকালা আলাম ইয়াকুলিল্লাহু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। বলেন, আমি একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করছিলাম। এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিলেন। নামাজরত অবস্থায় থাকার কারণে আমি
নবীজির ডাকে সাড়া দিতে পারিনি। হে সম্মানিত প্রিয় ভাইয়েরা, এ হাদিসটি শোনো মনোযোগ দিয়া। আনসারী বলেন, একদিন আমি মসজিদে নববীতে নামাজ আদায় করছিলাম। এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিলেন। নামাজরত থাকার কারণে আমি নবীজি ডাকে সাড়া দিতে পারিনি। নামাজ শেষ করে আমি নবীজির কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো নামাজত ছিলাম, তাই আপনার ডাকে সাড়া দিতে পারিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বললেন, হে আবু সাঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেননি, আস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখনই তারা ডাক দেবেন, যখনই আল্লাহ আল্লাহ রসুল ডাক দেবেন। নামাজ পড়া অবস্থায় হোক বা অন্য কোনো অবস্থায় হোক, সর্ব অবস্থায় আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আবার আরেকটা হাদিস তোমাদেরকে শোনায়, আবু দাউদ শরীফ 206 নম্বর পৃষ্ঠায়, তাফসীরে রুহুল মানি 18 নম্বর পৃষ্ঠায়, হযরত হাফস ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন, কিন্তু নামাজের কারণে উত্তর দেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আন তুজিবানি? ক্বালা কুনতু উসাল্লি। হে উবাই ইবনে কাব, আমার ডাকে সারা বদনে তোমাকে কিসে বাধা দিয়েছিল? তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজে ছিলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শোনো। হে নবীজির উম্মতরা ও উম্মতিরা, শোনো নবীজি তখন কি বলেছিলেন। তখন প্রিয় নবী নিম্ন বর্ণিত আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনো দিন নামাজরত অবস্থায় থাকলেও আপনার ডাকে সাড়া দিতে ত্রুটি হবে না। আল্লাহু আকবার। উল্লিখিত দলিলের ভিত্তিতে নামাজের আখেরি বৈঠকে তাশাহুদ পাঠকালে তোমার অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পবিত্র দেহাকৃতে উপস্থিত জানবে
উপস্থিত জানবে এবং বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলে নামাজ ভঙ্গ হয় না। অতএব প্রমাণিত হলো নামাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল করলে নামাজ ভঙ্গ হয় না, বরং কবুল হয়। মুহাদ্দিস উলামায়ে কেরামদের মত হলো আব্দুল ওয়াহাব নজদীর অনুসারীদের আকীদা অনুযায়ী নামাজে প্রিয় নবীর খেয়ালের পরিবর্তে স্ত্রীর সাথে সহবাসের খেয়াল, গরু গাধার খেয়াল উত্তম বলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শানে চরম বেয়াদবি, যা প্রকাশ্য কুফরি।